আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সালামু আলাইকুম দিনী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আমার হাদিসের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আরাফার দিনের রোজা সম্পর্কে। যে বছরের যেকোনো সময় যেকোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, কিন্তু কিছু কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কিছু অফার করে থাকেন, যে এই দিনে আমল করলে এত বেশি নেকি, ওই দিনে আমল করলে এত বেশি নেকি। তার মধ্যে একটা হচ্ছে আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই রোজা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক বছর গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে বোঝা যায় যে আজকের আরাফার দিন থেকে বিগত আরাফার দিন পর্যন্ত এবং আজকের আরাফার দিন থেকে পরের বছর আরাফার দিন পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব? ইনশাআল্লাহ যারা সিয়াম রাখতে রোজা রাখতে চান, যারা রোজা রাখতে চান তারা অবশ্যই শনিবার রাতে সাহারিকে, রবিবারে আরাফার দিন রোজা রাখবেন। কিন্তু একটা জিনিস, যে এই রোজা যদি আপনি না রাখেন তা আপনার কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না। রাখলে আপনার নেকি হবে, কিরকম নাকি? আপনার এক বছর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। হাদিস মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।